স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচনার বিষয় 72 নম্বর পেজ এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-2027 সেমিস্টার 3। আজকে আমরা বাংলার 6 নম্বর সেটটির উত্তর সমাধান করব। দেখতেই পাচ্ছ বইতে অনেক উত্তর ভুল দেওয়া আছে, সঠিক এবং নির্ভুল উত্তরটা তোমাদের সামনে তুলে ধরেছি। আগের সেটগুলো তো আজকেও করছি, তাই সময় নমস্কার। আজকের মূল বিষয় চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন। কোন মেলায়? অপশন এ বামুনহাটে। শুভ কার্যের দিন স্থির হয়ে কতই হবে সেটা? অপশন এ 10ই জ্যৈষ্ঠ। দাদা মহাশয় আদর খাওয়ার সময় কাঁদছিল, উক্তিটি কে করছিল? কল্যাণীর। বাটি হতে 7 কোষ দূরে আসায়া কল্ল বিকালে আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, বাঁশবাগানে, আমবাগানে, লিচু বাগানে, জাম বাগানে। উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এই প্রশ্নটা খুবই সোজা, আশা করি তোমরা পারবে, কমেন্টে জানিয়ে দেবে। চলে যাচ্ছে 5 নম্বর প্রশ্ন। আদরণী মৃত্যুর সময় মুখোপাধ্যায় মহাশয় কত মাস জীবিত ছিলেন? মানে জয়রাম মুখোপাধ্যায় 2 মাস, 7 দিনের বেশি। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? কলকাতার ভাষা। 7 নম্বর প্রশ্ন, ভাষা হচ্ছে অপশন এ উন্নতির প্রধান উপায় লক্ষণ। 8 নম্বর প্রশ্ন, দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে ডট ডট তখন দেবতার মূর্তি দেখলে কি হবে? অপশন এ ভক্তি হবে। 9 নম্বর প্রশ্ন, বাতাসে ধর্ম হলো উন্মাদনা, উত্তেজনা, উত্তাল হওয়া না না থামা? সঠিক উত্তর অপশন ডি, না থামা। 10 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা ছিলেন স্পেনীয় কবি, রাশিয়ান কবি, জার্মানির কবি না আমেরিকান কবি? সঠিক উত্তর অপশন এ, স্প্যানিশ কবি। 11 নম্বর প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা তা যদি ধর্ম না হয় তবে কি? তা হবে প্রাতিষ্ঠানিকতা। এটা বলেছেন কে? শ্রীজাত। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, প্রাতিষ্ঠানিকতা। দিগ্বিজয় যেতে হবে, সাজিয়ে দিচ্ছেন কে? দুয়ো রানী। জাদু অশ্ব মরুপথে কি হয়ে যাবে? উট। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি কি? বিশ্বাস। সারা আকাশ মেঘে ঢেকে যায় আষাঢ়ের মাসে, মেঘে ঢেকে যায়। দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে ডাকছিল কে? কাক। পোটরাজ গল্পটি লেখেন কে? অপশন বি, শঙ্কর রাও খারাট। 18 নম্বর প্রশ্ন, ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা হলো কোনটি? 3টি। এর আগে উত্তরগুলো আমি লিখে দিয়েছি, এই প্রশ্নটা বারবার বাকি সেটগুলো তো আসছে দেখছি ক্রমাগত। চলে যাচ্ছি পরের প্রশ্ন, যে শাখার মানব শরীরে ভাষা, প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করে তাকে কি বলে? মনোভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান। এই প্রশ্নটা বাকি সেটগুলোতে 5টা সেটেতেই প্রায় 3বার এসে গেছে প্রশ্ন। এর আগের সেটগুলোতে, আগের আমরা 5টা সেট কমপ্লিট করে দিয়েছি, 5টা সেটেতেই কিন্তু এই প্রশ্নটা প্রায় এসেছে, প্রায়। তাই তোমরা উত্তরটা জানো, সেখানে লিখে দেওয়া আছে। এই ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা, এটাও বহুবার এসেছে, শাখাগুলোর নাম সেখানে লিখে দিয়েছি, আর এই প্রশ্নটা বহুবার এসেছে। কমেন্টে তোমরা অবশ্যই জানাও। 20 নম্বর প্রশ্ন, ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদানের সম্পর্কে জাল বিন্যাসকে ফেদিনা দ্য সসুর কি নাম দিয়েছেন? লাং। অপশন এ হবে সঠিক উত্তর। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ, এগুলো কি? অবিভাজ্য ধ্বনি। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, কিন্তু এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও বন্ধুরা, কেমন? চলে যাচ্ছি পরের পাতায়, চলে যাব ল। বহুবার বারংবার প্রশ্নটা আগের সেটগুলোতেও এসেছে। ল হলো একটি পার্শ্বিক ধ্বনি। অপশন বি হবে সঠিক উত্তর। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলা হয়? এই প্রশ্নটাও এসেছে বহুবার, গুচ্ছ ধ্বনি। শব্দের অর্থের অভিন্নতা বলতে বোঝায় কি? সমার্থকতা। অপশন বি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা করে কিসে? প্রয়োগ তত্ত্বে। 26 নম্বর প্রশ্ন, গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল গবাদি পশু রাখার জায়গা, বর্তমানে বোঝায় মোট বা সমূহ, এই অর্থে আমরা গোষ্ঠী শব্দটা বুঝি। শব্দার্থের পরিবর্তন যে ধারা অনুসরণ করেছে সেটা হচ্ছে শব্দার্থের রূপান্তর। 7 নম্বর প্রশ্ন, পাঁচালী কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে গান তৈরি হয়েছিল, তাকে কি বলা হয়? এটার উত্তর হবে বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এটা অপশন ডি, এটা হবে সঠিক উত্তর, ঢপ কীর্তন। ঢপ কীর্তন। চলে যাব পরের প্রশ্ন, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎকে? এটা হবে অপশন এ, অতুল প্রসাদ সেন। বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কি? আরজিকর,
মেডিকেল কলেজ। প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে 1911 সালে। শূন্যস্থান পূরণ। 31 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে শূন্যস্থানে? তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি ড্যাশ করিলেন, মুসাবিদা করিলেন। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? সঠিক উত্তর হবে অপশন এ, বাঁদর। 33 নম্বর প্রশ্ন আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল কি? গান। 34 নম্বর প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পূর্ণবিন্যাস লেখো। বড়বধূ তৈল সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। 2, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালবালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 3, পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরণী। 4, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে এখানে 4 নম্বর হবে, অর্থাৎ শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জনের জমিদার ছিল, এটা হবে প্রথম। আচ্ছা, তারপরে তোমরা করবে পরের দিন বেলা সকাল 7টার সময় হস্তিনী আসছিল, তার নাম আদরণী, এটা হবে 2। আচ্ছা, তারপরে হবে বড়বধূ তৈল সিন্দুর ললাট, না ওইটা হবে না। তারপর হবে বাড়িতে হাতি আসবা মাত্র পাড়ার তাবৎ বালিকাটা আসা বৈঠকখানায় ভিড় করিয়া দাঁড়াইল, এইটা করবে। আর 4 নম্বর হয়ে যাবে বড়বধূ তৈল সিঁদুর তাহার ললাট রাঙা করিয়া দিলেন। তাহলে অপশান এই হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, সত্য। দূরপথ গজগজ করে অপমানে, এটা আপন মনে হবে। আচ্ছা, তোমার দৌড়ে গোবর ছড়া দিই, হ্যাঁ এটা। আচ্ছা, তারপরে দেবী, এটা মিথ্যা হলো। দেবী আমি কি কোনো ভুল করেছি, এটা সত্য। তাহলে সঠিক উত্তর অপশান সি। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হলো, এটি হবে বিভাজ্য ধ্বনি। খই বউ আয় যাও, এটা হবে তোমাদের অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, বাক্যে সুরে উঠা পড়াকে এটাকে বলা হয় সুরতরঙ্গ। আর বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। এই স্তম্ভটাও কিন্তু আগের সেটগুলোতে বহুবার পড়েছে, 2-3 বার এসেছে, কিন্তু তোমরা দেখেছো। এটা ভালো স্তম্ভ দিয়েছে। ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গ নারী, এটা লিখেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। কে আবার বাজায় বাঁশি, এটা করবে অতুল প্রসাদ সেন। অঞ্জলি লহমর সঙ্গীতে, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়, দারুণ গান, এটি করেছিলেন রজনীকান্ত সেন। 39 নম্বর প্রশ্ন বিবৃতি বা ব্যাখ্যা। বিবৃতিতে কি বলা হচ্ছে? এখন আমাদের একে অপরকে লাগবে, হ্যাঁ ঠিক আছে, বিবৃতি সত্য। কারণ কি বলছে? রিজন, সময়টা মোটেও সুবিধা না, হ্যাঁ সঠিক। তাহলে এ আর উভয় ঠিক, আর হলো এর সঠিক কারণ। 40 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা বামুনহাটের মেলা দেখেছো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। ছলনায় আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? অতিশয় বেদনা, অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে 72 নম্বর সেটটির আমাদের 6 নম্বর সেটটির উত্তর সমাধান করে দেওয়া হলো। তোমরা বাকি সেটগুলো উত্তর দেখে নিও। আর এই ইউটিউব চ্যানেল থেকে সংস্কৃত সেটগুলো পুরো উত্তর সমাধান করে দিয়েছি, নিউট্রিশনের উত্তর সমাধান করেছি, বায়োলজি বাংলার চলছে বন্ধুরা, সেগুলো তোমরা সময় মতো করে দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।